বগুড়ায় অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন এনসিপি নেতারা। সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে শহীদ পরিবারের যেসব সদস্যরা আছেন তারা কথা বলছেন এবং সেই তাদের সন্তানদের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং আপনারা সেই চিত্রই দেখছেন বগুড়ার পর্যটন যে মোটেল রয়েছে সেখানে আসলে তারা সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য এরই মধ্যে কিন্তু বের হয়েছেন নাহিদ ইসলাম। আপনারা দেখছেন নাহিদ ইসলামকে, তিনি একে একে যারা সদস্য যারা আছেন সকলের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের যে দুঃখের কথা, তাদের যে আক্ষেপের কথা, সেই আক্ষেপের কথাগুলো শুনছিলেন। তার আগে কিন্তু আমরা যারা শহীদ পরিবারের সদস্য আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে বলেছেন যে আসলে তাদের ভেতরে কিছু কথা রয়েছে, সেই কথাগুলো আসলে অজানা কথাগুলোই আসলে তারা এই নাহিদ ইসলামের কাছে ব্যক্ত করবেন এবং তার কাছে বলবেন যে স্বৈরাচারের যে দোসররা রয়েছেন সেই স্বৈরাচারের যে দোসররা এখনও তাদের বিচার তারা দেখতে পায়নি, সেই আক্ষেপ তাদের রয়েছে, সেই আক্ষেপটি যেন তারা দ্রুত ঘোচান, সেই বিষয়ে যেন তারা পদক্ষেপ নেন। এই কথাগুলো আসলে শহীদ পরিবারের সদস্যরা বলবেন। পাশাপাশি জুলাই ফাউন্ডেশনে এখনও যারা সাহায্য সহযোগিতা সঠিকভাবে পাচ্ছেন না তারা যেন দ্রুত এই সাহায্য সহযোগিতাগুলো পান, সেই জন্য যেন তারা পদক্ষেপ নেন, সেই পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু বলবেন। আপনারা জানেন যে দেশব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই শহীদদের পক্ষ থেকে 1 বছর পূর্ণ হওয়ার কারণে, সেই কর্মসূচি আজকে বগুড়ায় রয়েছে এবং এই বগুড়ার কর্মসূচির পরে কিন্তু এখান থেকে জয়পুরহাটে একটি কর্মসূচি এবং পরবর্তীতে নওগাঁয় যে সেই কর্মসূচি শেষ হবে। আপনারা জানেন এই কর্মসূচিতে কিন্তু আজকের যে কর্মসূচি বগুড়া পলিটেকনিকের সামনে থেকে এই কর্মসূচি একটি শুরু হবে এবং সেখানে একটি বর্ণাঢ্য পদযাত্রা তারা করবে এনসিপির শীর্ষ নেতারা এবং এই পদযাত্রাটি 7 মাথার সামনে গিয়ে কিন্তু শেষ হবে এবং 7 মাথায় গিয়ে সেখানে একটা পথসভার আয়োজন করা হয়েছে এবং সেখানে সংক্ষিপ্ত একটি পথসভা শেষে সেখান থেকে কিন্তু তারা শিবগঞ্জের মোকামতলা বন্দরে যাবেন, সেখানেও একটি সংক্ষিপ্ত পথসভা রয়েছে। এছাড়া চিকোজ মোড় বন্দর রয়েছে, সেখানে যাবে। এরপর কিন্তু বগুড়া থেকে বের হয়ে তারা জয়পুরহাট এবং নওগাঁহাট উদ্দেশ্যে যাবেন। আপনারা শুনছিলেন এবং দেখছিলেন যে আসলে শহীদ পরিবারের সদস্যরা হু হু করে কাঁদছে, তাদের সন্তানদের শহীদদের যারা শহীদ হয়েছেন তাদের কথা বলছিলেন। সে সময় তারা আবেগে আপ্লুত হয়ে পড়ছিলেন এবং এখানে আসা অধিকাংশ শহীদ পরিবারের সদস্যরাই কিন্তু একটি দাবি করছেন যে এখানে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে বগুড়ায় কিন্তু এখানে 16 জন এখানে কিন্তু এই শেখ হাসিনা পতনের আন্দোলনে এখানে তারা শহীদ হয়েছেন এবং এই 16জন পরিবারের সদস্যরাই এখানে সকলেই এসেছেন। তারা তাদের মনের কথাগুলো তাদের যে নাহিদ ইসলাম আছে এনসিপির শীর্ষ নেতা, এনসিপির আহ্বায়ক, তার কাছে বলছিলেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।